হ্যালো সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম জানাই। তো আজকে আমরা সকালবেলা উঠে ব্যাগটা গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি? তো আজকে আমরা যাব হচ্ছে রাঙামাটি। আমরা একদিনের ট্যুরে যাব রাঙামাটি। তো সেই জন্য দেখো সকালবেলা উঠে আমরা রেডি হয়ে পড়েছি। এখন প্রায় সকাল 6টা মতো বাজে। তো দেখো আদ্বিক সারা ঘরে ব্যাগ নিয়ে কী করছে, খেলা করছে। তো আমরা রাঙামাটি যাব, খুবই হঠাৎ করে প্ল্যান হয়েছে। তো আমি আমার বোনকে ফোন করে বললাম যে আমরা রাঙামাটি যাচ্ছি। তো ও এসেছে গতকাল। তো গতকাল বিকেল করে এসেছে ও। তো আজকে আমরা সবাই মিলে যাব, আমার বোন সহ। তো আদ্বিকের পাপা গতকালকে অনলাইনে সেখানকার হোটেল বুক করে দিয়েছে। তো আমরা এখান থেকে গিয়েই হোটেলে উঠে যাব। তো এখান থেকে আমরা যাব প্রথমে সিএনজি করে বাস স্ট্যান্ডে। তো এই যে দেখো আমরা এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমাদের বাসা থেকে সিএনজি নিয়ে এখানে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম বাসের জন্য। আদ্বিকের পাপা ওদিকে টিকিট কাটতে গিয়েছে। তো এটা হচ্ছে চট্টগ্রামের অক্সিজেন। এখান থেকে রাঙামাটির বাস যায়। তো বাসের নাম ছিল মেবি পাহাড়িকা। তো তারপর দেখো এখানে আমরা ওয়েট করছিলাম বাসের জন্য। আমাদের বাস তখন আসেনি। আমাদের বাস আসতে প্রায় আরও 1 ঘন্টা লেট হবে। তো এই জন্য প্রচুর গরম ছিল, তো এই জন্য আমরা এখানে বসে ওয়েট করছিলাম। এই যে দেখো আদ্বিকের পাপা আদ্বিকের জন্য মাস্ক নিয়ে এসেছে। তো মাস্ক পরে বসে আছে। তো দেখো আমাদের বাস চলে এসেছে, আমরা বাসে উঠে পড়েছি। এখানে এই যে লোকগুলো দেখতে পাচ্ছ, এরা বেসিক্যালি আমাদের বাসে ভুল করে উঠে পড়েছে, ওদের বাস ছিল পরেরটা। তো দেখো এখানে কী ঝামেলা শুরু করে দিয়েছে। তারপর দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে। চট্টগ্রাম থেকে রাঙামাটি পর্যন্ত যেতে বেশিক্ষণ লাগে না, 2 ঘন্টার মতো লাগে। তো দেখো এখানে আদ্ভিক কী করছে, গাড়ি দেখার জন্য ওর পাপার কোলে উঠে দাঁড়িয়ে আছে। সে গাড়ি দেখবে, বাস দেখবে, ট্রাক দেখবে। তো এখান থেকে হচ্ছে পাহাড় শুরু। তো প্রথমেই পাহাড় চোখে পড়াতে অনেক সুন্দর লাগছিল, তো সেই জন্য ভিডিও করছিলাম। তো আমাদের বাসে অনেকেই আছে যারা রাঙামাটি ট্যুরে যাচ্ছে আমাদের সেম বাসে, তো তারাও ভিডিও করছিল। তো এটা হচ্ছে আর্মি ক্যাম্প, এটা হচ্ছে রাবার বাগান আর্মি ক্যাম্প। তো রাঙামাটিতে সেনাবাহিনী অনেক বেশি। কিছুক্ষণ পর পর আমরা পাহাড়ে আর্মি ক্যাম্প দেখতে পাচ্ছিলাম। তো দেখো এখানে এই ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছিল, তো আমি সেজন্য ভিডিও করছিলাম। ওই যে দূরে ছোট ছোট ঘর দেখা যাচ্ছে। তো দেখো ভিউটা জাস্ট অসাধারণ লাগছিল। তো এই জায়গাটা দেখো, এই জায়গা দিয়ে যখন বাস যাচ্ছিল তখন আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ নিচে অনেক বড় বড় খাদ ছিল। তো দেখো অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, অনেক এনজয়ও করছিলাম, আবার ভয়ও লাগছিল। দেখো ভিউটা কি সুন্দর লাগছে দেখতে। তো এর কিছুক্ষণ পরেই আমরা বাস থেকে নেমে যাই, মানে আমরা রাঙামাটি পৌঁছে যাই। তো সেখানে আদ্ভিকের পাপা একদিন রাতে যে হোটেলটি বুক করে রেখেছিল, হোটেলের নাম ছিল হচ্ছে দ্য গ্র্যান্ড মাস্টার। তো একদম রাস্তার পাশেই হোটেলটা দেখতে পাচ্ছ। তো এরপর আমরা আমাদের রুমে চলে যাচ্ছি। আমাদের রুম ছিল 4 তলায়। এই যে দেখতে পাচ্ছ হোটেলটা অনেক নিট অ্যান্ড ক্লিন ছিল, আর হোটেলের বয়দের বিহেভিয়ার অনেক ভালো ছিল, অনেক আন্তরিক ছিল তারা। তো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের রুম। আমরা কানেক্টিং রুম নিয়েছিলাম, যেহেতু আমার বোনও আছে, তো সেই হিসেব করে আমরা কানেক্টিং রুম নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে ওর জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য। তো আমরা মানুষ হিসেবে আমাদের রুমটা অনেক বড় হয়ে গিয়েছিল। আমরা মানুষ ছিলাম মোট 3 জন, তো সেই হিসেবে আমরা অনেক বড় রুম নিয়েছি। এই যে দেখো রুমটা অনেক সুন্দর ছিল। আর এটা হচ্ছে ব্যালকনি। এই যে দেখো ভিউটা দেখো কি সুন্দর, ব্যালকনি থেকে ভিউটা অনেক সুন্দর লাগছিল। এই যে পাহাড় দেখা যাচ্ছে। তো এরপর আমরা ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দুপুরে লাঞ্চের জন্য বের হয়ে গেলাম। তো এই যে দেখতে পাচ্ছ আদ্বিকের পাপা সিএনজি নিচ্ছে। আমরা এখান থেকে হোটেল থেকে
সিএনজি করে রেস্টুরেন্টে চলে যাব। রেস্টুরেন্টের নাম ছিল পাতায়া রেস্টুরেন্ট। ওদের খাবারের মান মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না। তো এবার আমরা লাঞ্চ শেষ করে আবার হোটেলে চলে আসলাম। এরপর আমরা আবার বিকেলে বের হলাম। তো দেখো এবার আমরা সিএনজি নিয়ে নিয়েছি। আমরা যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজ। দেখো ভিউটা কি সুন্দর লাগছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো এই যে দেখো ফাইনালি আমরা ঝুলন্ত ব্রিজ চলে এসে, এই যে আমি আমার বোনকে ভিডিও করে দিচ্ছিলাম। এই যে আদ্ভিকের পাপা চলে যাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। তো মানুষের এত ভিড় ছিল যে ওদিকে হাঁটতে পারছিলাম না, তো আমি এই পাশে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। তো দেখো গাইস জায়গাটা কি সুন্দর। এটাই হচ্ছে রাঙামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজ। এই যে দেখো এখানে আদ্ভিকের পাপা আর আদ্ভিকের মিমি ওর ভিডিও করছে আর ছবি তুলছে। তো তারপর আমরা সেখান থেকে চলে আসলাম পল অয়েল পার্ক। তো এই যে দেখো আমরা পল অয়েল পার্কে ঢুকে পড়েছি টিকিট নিয়ে। এই যে দেখো পার্কের ভেতরে ভিউটা অনেক সুন্দর ছিল, অনেক অসাধারণ ছিল। কত বড় বিশাল লেক, লেকের মধ্যে আবার বোট চলছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে। এরকম একটা পরিবেশে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায়। এই যে দেখো দূরে সানসেট দেখা যাচ্ছে। এই যে দেখো আদ্ভিক দুষ্টুমি শুরু করে দিয়েছে বাড়ি নিয়ে খেলার জন্য। আর ওইদিকে আমার বোন চলে গিয়েছে জলের মধ্যে নামার জন্য। এই যে দেখো এরপর আদ্ভিক কান্না করছিল, ও যাবে, তারপর আদ্ভিককেও নিয়ে গিয়েছে। তো তারপর আমরা কিছুক্ষণ থেকে সন্ধ্যার পরে আবার বের হয়ে গেলাম। তো এর পরের দিন সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে নিলাম। তো আমরা এরপর ভেবেছিলাম যাব অরণ্যক রিসোর্টে কিছুক্ষণ থেকে তো ভেবেছিলাম বিকেলে চট্টগ্রাম ব্যাক করব। এই যে দেখতে পাচ্ছ আমরা হোটেল থেকে চেক আউট নিয়ে নিচ্ছি। তো এরপর আমরা সিএনজি নিয়ে নিলাম, সিএনজি নিয়ে সেখান থেকে সরাসরি অরণ্যক রিসোর্ট চলে গেলাম। বাট সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে অরণ্যক রিসোর্ট আনফর্চুনেটলি অফ ছিল। তো যে কারণে আমরা খুবই হতাশ হই। তো সেখানে সেনাবাহিনীর দুজন লোক ছিল, তো ওনারা খুবই ভালো ছিল। ওনাদের কাছে আমরা আমাদের ব্যাগ লাগেজগুলো রেখে তো ভাবলাম যে একটু হেঁটে আসি। তো বেশি দূর আর যেতে পারিনি, কারণ প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড গরম ছিল, আমি গরমে হাঁটতে পারছিলাম না। তো এই যে এই লম্বা ব্রিজটা দেখছো, এই ব্রিজটা পার হতে হবে। তো ভাবলাম যে তাহলে আর যে লাভ নেই, আমরা তাহলে ব্যাক করি। তো এই যে দেখো আবার আমরা ব্যাক করছি। এই যে দেখো এখানে সেনাবাহিনীর ট্রেনিং চলছিল। তো
তো দেখো এবার আমরা হেঁটে হেঁটে রাস্তা পর্যন্ত যাচ্ছিলাম এখান থেকে, কারণ এখানে কোনো গাড়ি নেই, কোনো সিএনজিও নেই। তো তারপর আমরা চট্টগ্রাম উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সেখান থেকে টিকিট কেটে আমরা বাসে উঠে পড়ি। এই যে দেখো আমাদের বাস ছেড়ে দিয়েছে। তো আমি এখানে ভিডিও নিচ্ছিলাম। দেখো ভিউটা খুবই সুন্দর লাগছিল। তো গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার ভিডিওগুলো দেখবে। থ্যাংকস ফর ওয়াচিং।